নবরূপে নবসাজে হুগলি জেলার বাঁশবেড়িয়ায় আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয় চালু হতে চলেছে, এই ঘোষণা করা হলো আনন্দমার্গ প্রচার সংঘের সেমিনার থেকে। উল্লেখ্য, ৩রা আগস্ট রবিবারের সকালে প্রথমেই চারাগাছ রোপণ করেন সেমিনারের ট্রেনার তথা প্রশিক্ষক আচার্য ব্রজগোপালানন্দ অবধূত এবং ইএনসি এই চ্যানেলের চিফ এডিটর ডাক্তার সঞ্জয় সেন হিসাবে আমি সহ এই প্রাইমারি স্কুলের সকল কমিটির সদস্যগণ। এডুকেশন এবং ফিলোসফি একে অপরের পরিপূরক, সেমিনারে বললেন ব্রজগোপালানন্দজি। আমাদের পরিবেশবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের গর্ব বাঁশবেড়িয়া উনি এসছেন। অমিত দত্ত কমনওয়েলথে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং সেই সঙ্গে নেতাজি গবেষক থেকে শুরু করে পরিবেশবিদ হিসাবে খ্যাত ভারত বাংলার গর্ব অমিত দত্ত। এই গাছগুলো যে রোপণ করা আছে সেখানে উনি আরও একটু সেবা করছেন, মাটি যাতে গাছকে আরও সমৃদ্ধ করতে পারে সেই জায়গাটা ঠিক করছেন। হয়ে গেল, আপনি বলবেন দাদা, আমি বলছি মন্ত্র। হ্যাঁ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ হ্যাঁ, জল দেন। এটা মেডিসিনাল প্ল্যান্ট, ওটাই ফল, ওটাই ফুল, ওটাই মধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আনন্দমার্গ প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় বাঁশবেড়িয়াতে শুরু হওয়ার প্রথম স্থপতি হচ্ছে এই বৃক্ষ, যা সবুজ আয়নের পথে সকলকে সচেতন করা এবং আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের এই স্কুলে যেন নিয়মিত আসে তারই একটা প্রচেষ্টার প্রথম ধাপ এই হচ্ছে আমাদের বৃক্ষরোপণ। এলাকার জুলুস নট অনলি এই স্কুলে ছাত্রছাত্রীদের দায়িত্ব নয়, দায়িত্ব ছাত্রছাত্রীদের অভিভাবকদের থাকবে এবং এই এলাকার সকল নাগরিকদের ক্ষেত্রে। তাই আগামী দিনে আমরা লিফলেট আকারে আপনাদের সামনে তুলে ধরব যে কীভাবে আপনাদের সহযোগিতা চাই, আপনারা কীভাবে করবেন সহযোগিতা। একে একে মিলে সবাই যদি আমরা এক হয়ে চলি, শিক্ষার উন্নতিতে নিশ্চয়ই আমরা এগিয়ে যাব হাতে হাত। আজকের রোপিত এই বৃক্ষ যেন আজকের রোপিত এই বৃক্ষ যেন ফল ফুল গন্ধ মধু, ফল ফুল গন্ধ মধু, পত্র ও ছায়ার দ্বারা আমাদের কাছে মধুময় হয়ে ওঠে। আমরা যেন সেবা খাদ্য জল বায়ু ও আলোক দানের ব্যবস্থার দ্বারা এর কাছে মধুময় হয়ে উঠি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যদি কোনো শিক্ষা ক্ষেত্র যদি এই ফিলোসফি থাকবে না, তো বাবা বলছে দ্যাট এডুকেশন ইজ লাইন। দাদা বুঝতে পারছেন তো কি এডুকেশন উইদাউট ফিলোসফি দ্যাট ইজ লাইন, আর ফিলোসফি উইদাউট এডুকেশন ই আগে যেতে পারবে না এই সমাজ। কেন? এই তো ইয়াকে ক্যারি করবে। যেমন যদি এক লোকের যদি একটা পা ঠিক থাকবে না, যেমন ও দৌড়তে পারবে না, তো ঠিক এইরকম মানে ফিলোসফি যদি এই শিক্ষা জগতে যদি এই ফিলোসফি না থাকে তো ও ফিলোসফি সমাজে যেতে পারবে না। তো আজ ওই জন্য বাবা এই আনন্দমার্গ ফিলোসফি এসেছে। বাবা বলছেন ইন্টার ডিপেন্ড থাকা দরকার, ফিলোসফি ও এডুকেশন, তবে এটা মানে দর্শনটা পুরা হবে। এই বাঁশবেড়িয়ার এক সময় প্রাইমারি স্কুল ছিল,
এবং অনেক ছাত্র ছাত্রী এখান থেকে বড় হয়ে অনেক বড় বড় জায়গায় চলে গেল। কিন্তু কেন প্রাথমিক স্কুল বা প্রাইমারি স্কুল আনন্দমার্গে যে সংগঠন বিশ্ব বন্দিত 180টা দেশে আশ্রম আছে, ভারতবর্ষে কোনায় কোনায় প্রতি জেলায় জেলায় ব্লকে ব্লকে আনন্দমার্গ স্কুল আছে, সেখানে এই স্কুলটা কেন বন্ধ হলো সেই দিকে যাচ্ছি। যে কোনো পারিপার্শ্বিক কারণে অনেক দিন বন্ধ হয়ে গেছিল, কিন্তু এই এলাকার নাগরিকরা চায় যে এখানে একটা স্কুল হোক এবং সেই স্কুলটা আগের মতন ঐতিহ্যময় যে স্কুল, সেই স্কুলটা পুনঃস্থাপিত হোক। সেই হিসাবে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এবং সবথেকে নাম না করলে ভুল হবে, তিনি এখনও প্রথম নাগরিক রেভাইজ দা পৌর প্রতিনিধি, তিনি যেভাবে আমাদের অনুপ্রেরণা করেছেন এবং বলেছেন সব রকম সহযোগিতা আমি আমার এলাকায় যে স্কুলটা আবার চালু হয়, প্রাইমারি স্কুল নতুনভাবে নতুন মোড়কে তৈরি হয়, সেখানে আমার ভালোবাসা, আন্তরিকতা এবং কাজের মাধ্যমে আমি পরিচয় দেবো। এই যে এই কথাটা এর আগে বিশেষ সাধারণ সভায় এই বক্তব্য রেখেছেন, ওতে আমি আপ্লুত এবং উপস্থিত সেই সময় যারা ছিলেন প্রত্যেকেই আপ্লুত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে উনি এসে যাবেন।